السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সকল ব্যস্ততার মাঝে গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি
সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল মসজিদে গমন করার আদব নিয়ে। আমরা সেই হিসেবে গত জুমায় আলোচনা করেছিলাম যে মসজিদে আমাদেরকে গমন করতে হলে কেমন পোশাক পরিধান করে গমন করতে হবে, এবং লিবাসুত তাকওয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মসজিদে আসতে হলে কি পোশাক পরিধান করে আল্লাহর ঘরে এসে আল্লাহর দাওয়াতে মেহমান হয়ে কেমন পোশাক পরিধান করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, সেটা আমরা আলোচনা করেছিলাম। এবং আরেকটি বিষয় আলোচনা করেছিলাম যে মসজিদ থেকে বাইর হওয়ার সময় আমরা যে দোয়া একটা পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটাও একটি আদবের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এর ধারাবাহিকতা আমরা বলেছিলাম আমরা আরো কয়েকটি আদব নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টা হলো মসজিদে নামাজ পড়তে আসার জন্য তাড়াহুড়া করে আসা যাবে না। তাড়াহুড়া করে কি আসা যাবে না, ধীরস্থিরভাবে, সৌন্দর্যময়ভাবে, ধীরস্থিরভাবে হেঁটে হেঁটে আসতে হবে, যেটাকে আমরা হুলস্থুল বলি বা তাড়াহুড়া। যে নামাজ ধরার জন্য কি তাড়াহুড়া, অনেকে দৌড়ায় চলে আসে। এভাবে মসজিদে আসার জন্য দৌড়ে বা তাড়াহুড়া করে আসা যাবে না। আসতে হবে কিভাবে? ধীরস্থিরভাবে, সৌন্দর্যভাবে, আস্তে আস্তে, নমনীয়ভাবে, এক কাতার দিয়ে, একটা পাশ দিয়ে, রাস্তার এক পাশ দিয়ে কি ধীরস্থিরভাবে আসবেন। এটা মসজিদে আসার একটা আদব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস সাহাবী, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা সামি'তুমুল ইকামাতা, যখন মুসল্লি একামত শুনবে, কি শুনবে? একামত শুনবে। এরপরে একামত শোনার সাথে সাথে সে শান্তশিষ্টভাবে, ধীরস্থিরভাবে মসজিদের দিকে আসবে। একামত শোনার সাথে তাড়াতাড়ি আসা লাগবে না। এখানে বোঝা হয়েছে যেটা, যে আপনি ঘর থেকে বের হবেন এমন সময় নিয়ে যে সময়টা আপনার মসজিদে আসার আগ পর্যন্ত একামত শুরু না হয়, একামত শুরু না হয়, এমনভাবে সময় নিয়ে বাইর হবেন, আস্তে আস্তে ধীরস্থিরভাবে, হাতে সময় নিয়ে, যে যাতে আমি মসজিদে এসে যেন একামতটা পাই, বা একামতের আগে মসজিদে কি উপস্থিত হতে পেরেছি। তখন এই চিন্তাধারা নিয়ে যখন আপনি মসজিদের জন্য আগমন করবেন, তখন দেখবেন আপনার একামতও ছুটবে না, আর তাড়াহুড়া করে আসা কি লাগবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ নামাজের একামত শুনবে সে যেন তাড়াহুড়া না করে, তাড়াহুড়া কি না করে, বরঞ্চ সে ধীরস্থিরভাবে আসবে। ধীরস্থিরভাবে এসে, যে একামত শেষ, এই পর্যায়ে ইমাম সাহেব নামাজও দাঁড়িয়ে গেছেন, বা এক রাকাত শেষ, এক রাকাত কি শেষ, বা দুই রাকাত শেষ, তো এই ক্ষেত্রে সে ধীরস্থিরভাবে এসে ইমামের পিছনে সে ইক্তেদা করবে। যেতটুকু সে ইমামের সাথে নামাজ পেল সেতটুকু সে ইমামের সাথে কি করবে? আদায় করবে। আর যেতটুকু নামাজ সে ইমামের সাথে কি পায় নাই, সেতটুকু নামাজ সে পরবর্তীতে আদায় করে নেবে।
পরবর্তীতে কি করে নেবে? আদায় করে নেবে। তারপরও তাড়াহুড়া কি করা কেন যাবে না? আপনি তাড়াহুড়া করে একামত শুনে দৌড়ায় আসলেন, হঠাৎ করে আপনার পা পিছলে পড়ে যেতে পারেন নাকি? পা পিছলে কি পড়ে যেতে পারেন, বা কোনো একটা উপরের কোনো একটা ইটের সাথে হঠাৎ ধাক্কা খেয়ে আপনি কি করে যেতেন? পড়ে যেতে পারেন। এরকম অনেক সময় অনেকের হয় না? হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে বলেছেন, একামত শুনতেছো কিন্তু তাড়াহুড়া করে আসিও না। হয়তো তোমার তাড়াহুড়া করে আসতে যাইলে কি হবে, হয়তো পা পিছলে পড়ে যাবে, বা উন্ডাকে বা যেটাকে বলে ধাক্কা খেয়ে কি পড়ে যাবে, যে কোনো ইটের সাথে ধাক্কা খাইলা। এরকম অনেকের বিপদ কি হয়। তো এই জন্য আস্তে এই যে নামাজ ধরার জন্য আপনি তাড়াহুড়া করে আসলেন, এই যে ফতে পড়লেন, পা ভেঙে গেছে, কি পা কি হয়ে গেছে, তখন তো আপনি নামাজ কি আর পাইলেন না। তখন এই পা ভাঙ্গার কারণে আপনি আরো কয়েকটা নামাজ কি করতে হলো, কাজা আদায় করতে হলো না? জামাতের সাথে তো পড়তে পারলেন না, যেহেতু আপনি অসুস্থ, পা ভাঙ্গা, আপনি হেঁটে হেঁটে মসজিদে আসা কি আপনার সম্ভব হয় না। তো এই জন্য ধীরস্থিরভাবে আসবেন, যাতে যতটুকু নামাজ আপনি ইমামের সাথে পাবেন ততটুকু নামাজ আপনি ইমামের সাথে কি করবেন? আদায় করবেন। আর যতটুকু নামাজ আপনার ছুটে যাবে, যতটুকু নামাজকে আপনার ছুটে যাবে, ততটুকু নামাজ পরবর্তীতে আপনি কি করে নেবেন? আদায় করে নেবেন। এটা হলো একটা আদব। এখন এক্ষেত্রে দেখা গেছে এই তাড়াতাড়ি করার বিষয়টা আপনার জুমার নামাজের ক্ষেত্রে হতে পারে, জুমার নামাজের ক্ষেত্রেও কি হতে পারে, বা অন্য কোনো নামাজের ক্ষেত্রে হতে পারে। জুমার নামাজই হোক বা অন্য কোনো নামাজের ক্ষেত্রে হোক, যে কোনো নামাজ, যে কোনো ফরজ নামাজের ক্ষেত্রে হোক, এইভাবে তাড়াহুড়া করে আসা কি যাবে না। আপনি আগ থেকে সময় নিয়ে আসবেন, যাতে এমন সময় আপনি মসজিদে উপস্থিত হলেন যে সময়টা ইমাম মুয়াজ্জিন সাহেব কি দিচ্ছে? একামত দিচ্ছে। তখন আপনার ধারণা হলো যে না, আমি নামাজটা কি জামাতে কি পাবো। কথা বুঝেছেন এখন? তাহলে আমাদেরকে কি করে আসতে হবে? ধীরস্থিরভাবে, আস্তে আস্তে, নমনীয়ভাবে মসজিদে কি করতে হবে? আসতে হবে। এটা হলো একটা আদব। যেহেতু এই আস্তে আস্তের ক্ষেত্রে আপনি বিপদ থেকে মুক্ত, বিপদ থেকে কি মুক্ত। কথা বুঝেছেন এখন? এরপরে আসেন আরেকটি আদব হলো, মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবেন। কোন পা? ডান পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, মসজিদে ঢুকার আদবের মধ্যে একটি হলো কি ডান পা দিয়ে মসজিদে কি ঢুকা। এই মসজিদে ডান পা দিয়ে ঢুকার সময় আমরা অনেকে দোয়া একটা পড়ি, আবার অনেকে কি পড়ি না। এখানে দোয়ার ক্ষেত্রে দোয়াটা অনেক লম্বা, বড় দোয়া, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে দোয়াটা করি। যে দোয়াটা হলো এইভাবে, আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিহিল কারীম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এরপরে যে আমরা হাদিসের মধ্যে আসছে, এরপরে বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। এই আবু দাউদ শরীফের মধ্যে ইমাম নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসটার কথা বলেছেন, এটা তাহকিক করেছেন, হাদিসটা সহিহ। যে কি আমাদেরকে কিভাবে ঢুকতে হবে মসজিদে? প্রথমে কি ডান পা দিয়ে ঢুকতে হবে। এরপরে কিছু না পারেন, মুহাদ্দিসিন کرام বলতেছেন অন্তত সংক্ষিপ্তভাবে এই দোয়াটা পাঠ করবেন, যে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে ঢুকার সময় প্রথমে কাকে সালাত সালাম দিবেন? নবীকে। মসজিদে ঢুকার সময়, এটা আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে হাদিসটা, এবং হাদিস নাম্বার হলো 465 নাম্বার হাদিস। যে মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পাঠ করবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম।
এতটুকু যদি না পারেন অন্তত এতটুকু বলবেন যে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা তো সহজ, এটা সহজে মুখস্থ হওয়ার কথা। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঢোকার সময় নবীকে সালাত এবং সালাম দিবেন, এরপরে মসজিদে ঢোকার সময় দোয়াটা পাঠ করবেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন, মসজিদে ঢোকার সময় আমরা কেন ডান পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকি না? এখন প্রশ্ন জাগতে পারে যে ডান পা দিয়ে নবীজি কেন ঢোকার কথা বললেন? সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান একটা কিতাব আছে, আমার কাছে কিতাবটা আছে, আল কাউসার প্রকাশনীর 10 খণ্ডের একটা কিতাব। বিজ্ঞানীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস নিয়ে, প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করেছেন। একজন বিজ্ঞানী গবেষণা করলেন যে মুহাম্মদ কেন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকার কথা বলল, আর বাথরুমে ঢোকার সময় কোন পা? বাম পা। বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবো? বাম পা দিয়ে। তো তাহারা গবেষণা করতে করতে দেখলো যে একজন ব্যক্তি যখন মারা যায়, কি যায়? মারা যায়, সে ডান দিকে পড়ে। কোন দিকে পড়ে? ডান দিকে পড়ে। একজন ব্যক্তি যখন কি মারা যায়, ওই অবস্থায় তার ডান যেদিকে সেদিকে পড়বে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মসজিদটা হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো পবিত্র জায়গা। এখানে যদি কেউ মারা যায় তাহলে কি সে বেহেশতে, যেহেতু তার ঈমান আছে, মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। তো যখন মসজিদে আপনি ডান পা দিয়ে ঢুকবেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার দেহটা মসজিদের ভিতরে পড়বে। বুঝুন না মনে হয় কথা? ডান পা দিচ্ছেন কি ডান পা উঠাচ্ছেন, মসজিদের ভিতরে ঢুকতেছেন, আপনার বর থাকতেছে ডান দিকে। যখন আপনি ওই অবস্থায় মারা যাবেন তখন আপনি মসজিদের ভিতরে পড়বেন। বুঝছেন? আবার মসজিদ থেকে বাইর হওয়ার সময় কোন পা দিয়ে বাইর হয়? বাম পা। এবার দেখেন, ওই অবস্থায় যদি আপনি বাম পা দিয়ে বাইর হওয়ার সময় যদি আপনি মারা যান, আপনার ডান পা তখন কোথায়? ডান পা কোথায়? মসজিদে ভিতরে। তো ডান দিকে আপনার দেহটা ওই দিকে পড়বে। তো মসজিদে ঢুকার সময় ওই অবস্থায় মারা যাওয়ার তো কোনো বিশ্বাস নাই, কি 1 সেকেন্ডের কোনো ভরসা কি নাই। তো এই যে মারা যাওয়ার সময় ডান পা দিয়ে ঢুকলেন, ডান দিকে পড়লেন মসজিদের ভিতরে, আবার বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর হলেন, ডান পা মসজিদের ভিতরে, আপনার শরীরটাও মসজিদের ভিতরে পড়বে। আমার কথা মনে হয় বুঝেন নাই তো? সুবহানাল্লাহ বললেন না যে? সুবহানাল্লাহ বলতে আপনাদের তো আলেশ কেন? এটা তো কত সুন্দর রাসূল আমাদের জন্য শিখিয়ে গেছেন, আমাদের মৃত্যুর, কারণ মৃত্যুর তো কোনো কি দেখছেন নবীজি কিভাবে সুন্নতগুলো আমাদেরকে দেখাই গেছেন। একজন ব্যক্তি ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, যখন সে মারা যাবে ওই অবস্থায় সে মসজিদের ভিতরে পড়বে। আবার যখন সে বাইর হবে, বাম পা দিয়ে বাইর হবে, ডান পা কোথায় থাকে? ভিতরে থাকে না? যে দিকে থাকে ওই অবস্থায় যদি কেউ মারা যায় তখনও তার শরীরটা মসজিদের ভিতরে পড়বে। এবার প্রশ্ন করতেন, হুজুর তাহলে আমরা যে বাথরুমে বাম পা দিয়ে ঢুকি, কি দিয়ে ঢুকি? বাম পা দিয়ে ঢুকি না? তো বাথরুমটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। দেখেন নবীজির সুন্নত কি। তো নবীজি বাথরুমে ঢুকতেন বাম পা দিয়ে, উম্মতদেরকে শিখিয়ে দিচ্ছেন সুন্নত, যে কেন মসজিদেরটা তো আমরা বুঝলাম, এবং বাথরুমে আমরা বাম পা দিয়ে কেন ঢুকবো? বাথরুমে বাম পা দিয়ে এই জন্য ঢুকবো, যখন ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার ডান পা কোথায় থাকবে? ডান পা কোথায়? বাইরে। তখন আমার ডান যেদিক থাকবে আমার শরীরটাও কি
সেদিকে পড়বে। এই জন্য বাথরুমে ঢুকে অবস্থাও যদি কেউ মারা যায়, যদি বাম পা দিয়ে ঢুকে, তাহলে সে নির্ঘাত নিশ্চিত বাথরুমের বাহিরে পড়বে, বাথরুমের ভিতরে যায় কি পড়বে না। আবার বাইর হওয়ার সময় কোন পা দিয়ে বাইর হয়ে? ডান পা। ওই অবস্থায় যদি মারা যায়, দেখছেন, যদি বাথরুমে বাইর হওয়ার সময় ডান পা দিয়ে আমরা বাইর হই, যদি ওই অবস্থায় যদি আমরা মারা যাই, তাহলে ওই অবস্থা আমাদের শরীরটা বাথরুমের বাহিরে পড়বে। বাথরুমের কি পড়বে? বাহিরে পড়বে। কথা বুঝেছেন এখন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই আমলটা, এই সুন্নতটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মসজিদে ঢোকার সময় ডান পা, বাইরে হওয়ার সময় কি বাম পা, আর বাথরুমে ঢোকার সময় বাম পা, বাইরে হওয়ার সময় কি ডান পা। কথা বুঝেছেন এখন? তাহলে আমাদেরকে মসজিদে এসে ঢোকার জন্য প্রথম আদব হলো কি করা? ডান পা দিয়ে মসজিদে ঢোকা। এরপর আমরা দোয়া পড়বো, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই পুরাটাই দোয়া এতটুকু, কিন্তু আমরা দোয়াটা লম্বা হওয়ার কারণে, দোয়াটা কি হওয়ার কারণে? লম্বা হওয়ার কারণে শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক এটুকু আমরা বলি। কথা বুঝেছেন এখন? চেষ্টা করবেন পুরোটা পড়ার জন্য। শুধু অন্তত কিছু না পারেন, ওই আগেরটা বাদ দিয়ে শুধু বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কথা বুঝেছেন এখন? এরপর আসেন, যখন আপনি মসজিদের ভিতরে ঢুকবেন, কোথায়? মসজিদের ভিতরে ঢুকবেন। এই যে আমরা যে মসজিদের ভিতরে ঢোকার সময় যে দোয়াটা আমরা পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সময় যে আমরা দোয়াটা পড়ি, এ প্রসঙ্গে আমরা মুসলিম শরীফের আরেকটি হাদিসে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদে ফালিয়াকুল, যখন কোনো ব্যক্তি মসজিদে দাখালা প্রবেশ করে, যখন কোনো ব্যক্তি কি মসজিদে প্রবেশ করে, ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে আগের হাদিসে পাইলাম রাসূলকে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময় আগে সালাম দিবে। কি দিবে? আগে সালাম দিবে। আর এই হাদিসে সালামের কথা কি নাই, শুধু আছে কি দোয়াটার কথা। তা আমরা দুই হাদিস যদি আমরা মিলাই, যদি আমরা আমল করি, এতে কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কারণ নবীকে সালাত সালাম দেওয়াটা ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। তো এই জন্য নবীকে সালাত সালাম দিলাম, এরপরে আবার আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করলাম। কথা বুঝেছেন এখন? যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যে দোয়া কি, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। তুমি আমার জন্য কি তোমার রহমতের দরজাসমূহ কি খুলে দাও। আর বাইর হওয়ার সময় যখন এসে বাইর হবে, ওয়াইজা খরাজা ফালিয়াকুল, সে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তোমার নিকট থেকে আমি অনুগ্রহ কামনা করছি। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ কামনা করছি। এবার আসেন আরেকটি আদবের কথা আমরা বলবো, যে মসজিদে যখন আপনি ঢুকবেন, ঢুকার সময় দেখলেন যে মসজিদে লোক আছে, এখন ঢুকা শেষ, ঢুকা কি শেষ, ওই অবস্থা দেখা গেছে মসজিদে আরো কয়েকজন মুসল্লি আছে, তখন আপনি চেষ্টা করবেন অন্তত একটু জোরে হলেও সালাম দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সালাম দেওয়ার জন্য। যখন সালাম দিবেন, এই সালামটা যেন বাকি সবাই শুনে, মানে এমনভাবে আপনি সালামটা দিবেন, এই সালামটা কেন আপনার যেন বাকি সবাই কি শুনে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার না হও। কি হও? ঈমানদার না হও। আপনাকে ঈমানদার না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করতে কি পারবেন না। শর্ত হলো কি হতে হবে? ঈমানদার হতে হবে। এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। একে অপরকে কি করবে? ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া কি? তার মানে ঈমানদার হওয়ার একটা শর্ত হলো একে অপরকে কি করা? ভালোবাসা। একে অপরকে কি করা? ভালোবাসা। তাও এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা। বুঝেন না মানে কথা?
যে আপনি আপনাকে ভালোবাসবেন, এই ভালোবাসার ক্ষেত্রে হয়তো আপনার ভিতরে কোনো কোনো কুচিন্তা থাকতে পারে, কোনো কি থাকতে পারে, কুচিন্তা থাকতে পারে। ভালোবাসা দিয়া আপনার কাছ থেকে অনেক কিছু কি করে বেশি হাতায় নিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ভালোবাসা দিলে হবে না। তাহলে যে এমনভাবে ভালোবাসবেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসতে হবে। এরপরে নবীজি আরো বলেছেন যে, আর তোমাদেরকে আমি এমন একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, যে জিনিসটা হলো একে অপরকে ভালোবাসার সংকেত। কি? সেটা হলো তোমরা যখন একে অপরকে দেখবে তখন তোমরা সালাম দিবে। কি দিবে? সালাম দিলে আপনি মনে করবেন যে ভালোবাসা আছে, আর সালাম না দিলে মনে করবেন যে ভালোবাসা কি নাই। যদি সালাম নাই দেন তা আপনার মনে ভালোবাসা থাকলে কই? বুঝেন না মনে কথা? যখন মন থেকে যদি ভালো নাই বাসেন, মুখ থেকে কি সালাম বাইর হবে? না। যখন মন থেকে আপনি ভালোবাসবেন তখনই আপনার মুখ থেকে কি সালাম বাইর হবে। তার মানে যখনই আপনি মসজিদে ঢুকবেন তখনই আপনি মসজিদের ভিতরে ঢুকা সবাইকে উদ্দেশ্য করে কি দিবেন? সালাম দিবেন। কথা বুঝেছেন এখন? এরপরে আসেন আরেকটি আদব হলো, মসজিদে ঢুকে আপনি তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ বলা হয়। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা কি বলা হয়? দুখুলুল মসজিদ বলা হয়ে থাকে। এই দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ পড়ার ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনাকে আগে খেয়াল রাখতে হবে আপনার ওই ওয়াক্তে সুন্নতে রাতেবা আছে কিনা। সুন্নতে কি? রাতেবা। সুন্নতে রাতেবা মানে কি? সুন্নতে রাতেবা হলো এইটা, যেমন জোহরের নামাজ পড়ার জন্য আপনি মসজিদে ঢুকলেন, তো জোহরের নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা আছে কিনা? আছে না? আবার আপনাকে কি বলে, এশার নামাজ পড়লেন, এশার নামাজের আগে আমরা অনেক সময় 2 রাকাত 4 রাকাত কি সুন্নতে জায়েদা নামাজ পড়ি, এটাকে নফল নামাজ বলে। এটা কি বলে? নফল নামাজ পড়ে। আবার দেখেছে আবার আসর নামাজ ঢুকলাম, আসরের আগে আবার 4 রাকাত কি সুন্নতে জায়েদা নফল নামাজকে আমরা পড়ি। আবার ফজরের সময় আমরা ঢুকলাম, ফজরের নামাজের সময় কি ঢুকলাম, ওই সময় ওই 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। এখন প্রশ্ন করলেন, হুজুর একটা বললেন সুন্নতে জায়েদা আর একটা বললেন সুন্নতে মুআক্কাদা, দুইটা না? তো সুন্নতে মুআক্কাদা হলো এইটা, যেই নামাজটা আপনাকে অবশ্য আদায় করতে হবে। অবশ্য কি করতে হবে? আদায় করতে হবে। এই সুন্নতে মুআক্কাদার নামাজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবেন। তো সুন্নতে মুআক্কাদার নামাজ কোন কোন ওয়াক্তে? জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। আর ফজরের আগে কয় রাকাত? 2 রাকাত। এগুলো হলো সুন্নতে মুআক্কাদার নামাজ। সুন্নতে মুআক্কাদার নামাজ এগুলো আপনাকে অবশ্য কি করতে হবে? আদায় করতে হবে। আর সুন্নতে যে জায়েদা বললাম, আসরের আগে 4 রাকাত নামাজ, এশার আগে 4 রাকাত নামাজ, এগুলোকে সুন্নতে জায়েদা বলা হয়। জানো, এগুলা নফল, অতিরিক্ত। আপনি পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে আপনার গুনাহ। এটা আপনার ইচ্ছাধীন। এটা আপনার কি ইচ্ছাধীন। তো এখন আপনি যে দুখুলুল মসজিদটা পড়বেন, মসজিদে ঢুকে আগে আপনি খেয়াল রাখতে হবে এটা কোন ওয়াক্ত। যদি মনে করেন যে না আসরের ওয়াক্ত, কি ওয়াক্ত? আসর ওয়াক্ত, তো ওই সময় তো আপনার বাধ্যতামূলক সুন্নত নাই, সুন্নতে জায়েদা আছে, তখন ওই সময় আপনি ইচ্ছা করলে দুখুলুল মসজিদ 4 রাকাত কি পড়তে পারবেন। আবার যখন ঢুকলেন দেখলেন যে জোহরের নামাজের সময়, কোন নামাজের সময়? জোহরের নামাজের সময়, তখন কিন্তু আপনার বাধ্যতামূলক সুন্নতে মুআক্কাদা কি আছে, তখন আগে আপনি মসজিদে ঢুকে আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা করবেন। বুঝুন না মনে কথা? আগে মসজিদে ঢুকে 4 রাকাত কি করবেন? সুন্নতে মুআক্কাদা পড়বেন, এরপর আপনি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়বেন। মানে যে ওয়াক্তে আপনার বাধ্যতামূলক সুন্নত আছে সেই ওয়াক্তে আপনি আগের ওই সুন্নতগুলো আদায় করবেন, আগের ওই কি সুন্নতগুলা আদায় করবেন, এরপর আপনি দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন। আর যে ওয়াক্তে আপনার বাধ্যতামূলক সুন্নত কি নামাজ নাই, ওই ওয়াক্তে আপনি ইচ্ছা করলে নফলও পড়তে পারেন, দুখুলুল মসজিদে কি করতে পারেন? আদায় করতে। কথা বুঝেছেন এখন?
আবার এখানে শর্ত হলো এইটা, মসজিদে ঢুকতেছেন, ঢুকার সময় একামত চলতেছে। কি চলতেছে? একামত চলতে। ওই অবস্থায় আপনি আর কোনো সুন্নতের নিয়ত করতেও পারবেন না। সুন্নতের নিয়ত করতেও কি পারবেন না? নফল তো দূরের কথা, সুন্নতে মুআক্কাদার নিয়তও কি করতে পারবেন না। যেহেতু ফরজের জন্য আপনার একামত হয়ে যাচ্ছে, ওই অবস্থায় আপনি তাড়াতাড়ি এসে জামাত ফরজ ধরবেন। কি ধরবেন? ফরজ ধরবেন। এখন প্রশ্ন করলেন, হুজুর তাহলে আমরা ফজরের নামাজে যে 2 রাকাত সুন্নত একামত চলা অবস্থায় অনেকে নিয়ত বাঁধি, বুঝেন না মনে কথা। জোহরের 4 রাকাত নামাজ বললাম সুন্নতে মুআক্কাদা, ওটা একামত চলতেছে বাদ দিয়ে আমরা দাঁড়াইলাম, কিন্তু এখন আপনারাই তো বলতেছেন যে আবার ফজরের সময় জামাত চলাকালীন 2 রাকাত নামাজ কি পড়ার কথা, মানে একামত চলতেছে তখন নিয়ত বাঁধার কথা। এখানে পার্থক্য কেন? পার্থক্য হলে এইটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে মুআক্কাদাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে মুআক্কাদাকে সবচাইতে কি বেশি গুরুত্ব দিয়েছেন। তখন এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এখন আপনি নামাজটা কিভাবে আদায় করবেন? একামত তো চলতেছে, বা ইমাম সাহেব দেখা গেছে কেরাত পড়তেছে, সূরা ফাতিহা শেষ, প্রথম কাতারের মধ্যে কি কেরাত পড়তেছে বা একামত চলতেছে। এবার আপনি খেয়াল করবেন যে আমি এই 2 রাকাত নামাজ পড়া শেষ করতে করতেই ইমাম সাহেবের যেন প্রথম রাকাত শেষ না হয়, মানে এমনভাবে আপনি নামাজটা নিয়ত বাঁধবেন যাতে ওই অবস্থায় যাতে ইমাম সাহেবের প্রথম কাতারে কি প্রথম রাকাতেই কি থাকে, রুকুর আগ পর্যন্ত। কি রাগ পর্যন্ত? রুকুর আগ পর্যন্ত। তাহলে এবার আপনি সূরা ফাতিহা পড়ে ছোট ছোট 2 রাকি সূরা দিয়ে আপনি নামাজটা শেষ করবেন, যাতে আপনি ইমাম সাহেবের প্রথম রাকাতটা কি ধরতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার দ্বারা এই 2 রাকাত নামাজ পড়তে গেলে আমার দেখা গেছে ফজর ইমাম সাহেবের নামাজ কি হয়ে যাবে, আমি দেখা গেছে 2 রাকাত নামাজ পড়তে গেলাম, তো যাওয়ার ক্ষেত্রে দেখলাম এখানে ইমাম সাহেবের নামাজ কি হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন আমার তো সুন্নত পড়তে যে আমার ফরজ গেল। বুঝেন না মনে কথা? আগে ফরজ না, আগে কি ফরজ। ওই ক্ষেত্রে আপনি আর ওই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন না, তখন আপনি তাড়াতাড়ি কি পড়বেন, ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ আদায় করবেন। তো এখন বললেন হুজুর তাহলে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত যে কাজা হয়ে গেল, পড়তে তো পারলাম না, কাজা হয়ে গেল, এটা এখন কি কখন আদায় করব? অনেকে আবার ইমাম সাহেবের সাথে সালাম ফিরে যায়, পিছনে যায় 2 রাকাত পড়ে নেয়, পরে তো করে। এখন আমাদের হানাফি মাযহাব সহকারে হাদিস থেকে ফতোয়া হলো এভাবে যে আপনি ওই যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ কাজা হয়ে গেল, পড়তে পারলেন না, ওই নামাজটা আপনি পড়বেন সূর্য উদয় হওয়ার পরে। সূর্য কি হওয়ার পরে? উদয় হওয়ার পরে। হাদিসে 2টাই আসছে। এখন আপনি বললেন যে হুজুর একটু আগে যে বললেন অনেকে নামাজের পর পরে সালাম ফিরিয়ে পড়ে, হ্যাঁ, এখানে মুহাদ্দিসের কেরামগণ 2টা হাদিস থেকে নিয়ে ওনারা এই রায় দিয়েছেন যে কাহারও যদি এতই গুরুত্বপূর্ণ কাজ থাকে যে কাজের কারণে সে পরবর্তীতে ওই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা কাজা আদায় করার সময় কি থাকবে না। ভালো করে বুঝেন, মানে আপনার এমন একটা কাজ আছে সামনে, সারাদিনে এমন একটা কাজের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনার ওই সুন্নতে মুআক্কাদা নামাজটা পড়ার কি সুযোগ কি আর হবে না। তখনই আপনি ওই ক্ষেত্রে যায় আপনি 2 রাকাত সুন্নত ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করে যায় কি করবেন, পিছনে যায় আদায় করবেন। আর দেখলেন যে না আপনার সারাদিনে যদি এমন কোনো গুরুত্বপূর্ণ কি কাজ নাই, যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারবেন, তাহলে ওই সময় উত্তম হবে কি হবে, একটা হলো উত্তম আর একটা হলো জায়েজ। একটা হলো উত্তম আর একটা হলো কি, তো উত্তমটা ভালো না জায়েজটা ভালো? উত্তমটা ভালো। তো উত্তমটা হলো এইটা, যখন সূর্য উদয় হয়ে যাবে তখন এরপর আপনি 2 রাকাত নামাজ কি করে নেবেন, কাজা আদায় করে নেবেন। তখন এই ক্ষেত্রে আর আপনার কোনো কি থাকলো না, ঝামেলা থাকলো না। আবার অনেকে বললেন যে হুজুর এই ফজরের জামাত চলাকালীন 2 রাকাত সুন্নত নামাজ এই পড়ার ক্ষেত্রে অনেকে দেখা গেছে ওই কাতারের সাথে দাঁড়ায় নামাজ আদায় করে। না, আপনাকে কাতারের সাথে না দাঁড়াইয়া অন্তত পিছনে 2-1 কাতার পিছনে দাঁড়াবেন, যাতে আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি জামাতের মধ্যে কি নাই। অনেকে জামাতের সরাসরি কি
দাঁড়ায়, সুন্নতে দাঁড়ায়, কিন্তু এটা হলো ফরজ, ওটা হলো কি সুন্নত। ফরজের চেয়ে সুন্নতের সে ফরজের গুরুত্ব কি বেশি। তো এই জন্য ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি সুন্নত নামাজটা একটু কি পিছনে আদায় করবেন, যাতে ফরজের সাথে কি তারতম্য থাকে। কথা বুঝেছেন এখন? এই জন্য আমরা অনেক সময় নামাজ এভাবে পড়ি, যখন এই যে এই ফরজ নামাজ আমরা আদায় করি, তখন ফরজ নামাজ আদায় করার পরে সুন্নত নামাজটা একটু জায়গা পরিবর্তন করি কিনা? করি না? হয় কেউ একটু পিছনে কাতারে যায় পড়ে, কেউ একটু ডান পাশে যায় পড়ে, কেউ একটু কি বাম পাশে যায় কি পড়ে। এটা কেন? যেহেতু ফরজটা যে জায়গায় আদায় করেছি ওটা ফরজের মর্যাদায় থাকবে, আমি আর সুন্নতটা ফরজের জায়গায় কি করব না, আদায় করব না, সুন্নতটা একটু আলাদা জায়গায় যে আদায় করব, তখন ফরজের মর্যাদাও ঠিক থাকবে, সুন্নতের মর্যাদাও কি থাকবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন, তাহলে আমাদেরকে দুখুলিল মসজিদ কোন সময় আদায় করতে হবে বুঝছেন তো? আগে আপনাকে সুন্নত কি করতে হবে, আদায় করতে হবে। কথা বলছেন? এরপর আসেন, আরেকটি আদব হলো মসজিদে ঢুকার সময়, এবার মসজিদে আপনি ঢুকছেন, এবার ঢুকার ক্ষেত্রে এবার এই নামাজে কাতারের ক্ষেত্রে দাঁড়ানোর বিষয়ে বা বসার বিষয়ে, নামাজে কাতারের ক্ষেত্রে অথবা দাঁড়ানোর বিষয়ে আপনি সাধ্য পরিমাণ চেষ্টা করবেন ইমাম সাহেবের পিছনে আগে ডান পাশে বসার জন্য। কোন পাশে বসার জন্য? ডান পাশে বসার জন্য। তবে আবার এখানে ডান পাশে বসার ক্ষেত্রে আপনি পিছনে আসছেন, পিছন থেকে আয়সা সামনে এক ব্যক্তি ডান পাশে বসলো, তাকে আবার জোর করে দিয়ে জায়গা থেকে সরিয়ে দেওয়া যাবে না। বুঝলেন না মনে কথা? আমাদের অনেকে আছে না, পিছন থেকে আয়সা হয় না, একখানা জায়গা দান হিন্দি বই, না না এটা করা যাবে না। উনি তো আগে আসছে, উনি কি আগে আসছে, আগে উনি এই জায়গা খালি পাইছে বিধায় উনি কি এখানে বসছে, তাই আপনার তো ক্ষমতা নেই এই জায়গা থেকে ওনাকে সরিয়ে দেওয়ার। আল্লাহর ঘরে আসছে, আপনার কি এখানে জোরদবস্তি করার হুকুম আছে নাকি? উনি আগে জায়গা পাইছে বিধায় উনি আগে এখানে বসছে, তখন আপনি পিছন থেকে এসে বললেন ভাই একখানা সাইড দিয়ে নাই হিন্দি বই, এটা বলার অধিকার আপনার নাই। তখন কিভাবে বলতে হবে? যখন আপনি আসলেন দেখলেন যে ওই ব্যক্তি বসা আছে, তার ডান পাশে দিয়ে বসেন। বুঝলেন না মনে কথা? অনেকে আবার একেবারে ইমাম সাহেবের পিছনে বসেন না, কি একেবারে মানে কি ব্যতিব্যস্ত হয়ে যায়, ইমাম সাহেবের পিছনে বসতে এলে নাকি মনে করে যে ফাঁকা মুসল্লি। এরকম আসে না অনেক জায়গায় মসজিদে ঘটনা, খালি ইমাম সাহেব পিছনে বই নিলে বেজানি কি রে বাবা রে, আর এত জায়গা খালি তুই ওই বেড়ার বইছে ঠেলি একেবারে ঠেলি দিই ইমাম সাহেব পিছনে বললে তো একা। প্রথম কাতারে যে কোনো জায়গাতেই বসেন সব একই, প্রথম কাতারে যে কোনো জায়গাতে বসেন কি সব একই। তবে হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতা যখন ওই কাতারের সবটা লিখতে যায় তখন সে আগে ডান পাশ থেকে লেখা শুরু করে। কোন পাশ থেকে? ডান পাশ থেকে লেখা শুরু করে। এই জন্য চেষ্টা করবেন আগে ডান পাশ। আগে কোন পাশ? ডান পাশ। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আগে আমরা বলি যে আগে ডান পাশ পুরা করেন, বা ডান পাশে একটু বেশি যান, বাম পাশে কি আবার বাম পাশ একবারে খালি করতে পারবেন না। ইমাম সাহেবের ডান পাশ বাম পাশ, তো ডান পাশে সমপরিমাণ বেশি থাকবে, ডান পাশে কি সমপরিমাণ কি থাকবে? বেশি থাকবে। বাম পাশে কি থাকবে? কম থাকবে। আপনি দেখলেন যে ঠিক আছে ঢুকছেন, ঢুকে দেখলেন যে সামনে কাতার অনেক খালি, তো সামনে কাতার অনেক খালি ক্ষেত্রে যে হুজুর তো কইছে যে ডান পাশে ফেরেশতা আগে সব লিখবো, তা আগে আমি ডান পাশে চলে যাই, কি চলে যায়? ডান পাশে চলে যায়, অথচ ইনি বাম পাশ ব্যাখ্যান কি এটা করা যাবে না। আবার বাম পাশেও যদি মুসল্লি না থাকে নামাজ তো মাকরুহ হবে, কাতার তো পুরো হবে না, শুধু ডান পাশে গেলেন বাম পাশ খালি। আবার অনেকে এই পিছনে কাতারে না সামনে কাতারে না ফুরাইয়া সামনের পুরোটা কি না ফুরে আবার পিছনে দাঁড়ায়, এরকম দাঁড়ায় না অনেকে। দেখে যে সামনে কাতার খালি, সামনে কাতার কি খালি, উনি সামনে দাঁড়ায় না, সামনে না দাঁড়ায় কোথায় দাঁড়ায়? পিছনে দাঁড়ায়। এটা করা যাবে না। আগে আপনাকে সামনের কাতার পূরণ করতে হবে, যেহেতু ফেরেশতারা সর্বপ্রথমে সামনের কাতার থেকে সে লেখা শুরু করে এবং সে ডাইন পাশ থেকে সওয়াবের কথা লেখা শুরু করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা কাতারের ডাইন দিকের উপর আল্লাহ তাআলার রহমত আগে নাজিল হয়, আর ফেরেশতারা সর্বপ্রথম ডাইন দিক থেকে কি করে? সওয়াবের বিষয়টা কি লেখা শুরু করে। তো এই জন্য আপনাকে যখনই আপনি মসজিদে আসবেন ঢুকবেন খেয়াল রাখবেন বাম পাশেও পুরা খালি করা যাবে না, আবার ডাইন পাশেও পুরা কি করা কি যাবে না, দুইটাই মিলে রাখতে হবে। তবে বেশিরভাগ বেশি কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে। যখনই ডান পাশ পূর্ণ হয়ে যাবে এবার কোন পাশে চলে যাবেন?
বাম পাশ খালি রেখে আবার পিছনে কাতারে কি যাওয়া যাবে না। মোট কথা হলো আপনাকে প্রথম কাতার পূর্ণ করতেই হবে। প্রথম কাতার কি করতে হবে? পূর্ণ করতে হবে। প্রথম কাতার খালি রেখে আপনাকে পিছনে যাওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই, আগে প্রথম কাতার পূরণ করতে হবে। এজন্য খেয়াল রাখবেন, আগে কি করবেন? প্রথম কাতার পূরণ করবেন। আবার অনেকে মনে করেন যে প্রথম কাতার পূরণ করতে হলে নাবালক পোলাই লই প্রথম কাতারে খাওয়া করা, বুঝুন না মনে কথা। নাবালক ছেলে নিয়ে আসছে মসজিদে নামাজে, তা তো নামাজ এখনো কি হয় নাই, ফরজ হয় নাই। 7 বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 7 বছর থেকে তাকে নামাজের জন্য তালিম দেওয়া। ওইবার বয়স চলে 2 বছর, 3 বছর, 4 বছর নিয়ে এসে নাবালক শিশু একটা মসজিদে নিয়ে এসে কাতার ঘুরে নিলে সামনে কাতারে খাওয়া করা, না, এটা করা যাবে না। ও তো নামাজও ফরজ হয় না, আপনি কাতার কিভাবে ঘুরাবেন সামনে কাতারে, বুঝুন না মনে কথা। এই জন্য নাবালক কোনো শিশু যদি আসে বা ছোট কোনো শিশু যদি আসে 7 বছর 8 বছর, তখন তো নামাজের ট্রেনিং চলছে, নামাজ কি যাচ্ছে ট্রেনিং চলছে, তখন তাকে পিছনে দাঁড় করাবেন। কোথায়? পিছনে দাঁড় করাবেন। আবার যদি আপনার যদি মনে করেন যে না হুজুর পিছনে দাঁড় করাতে জায়গায় তো একা ছেলে, না জানি কোনো অঘটন করি ফেলা, বুঝুন না মনে কথা। আমি সামনে দাঁড়াইলাম, বাচ্চারা দিলাম কি পিছনে, যদি কোনো অঘটন করি ফেলা, তাহলে ওই ক্ষেত্রে মাসআলা হলো এইটা, আপনি এবার ওই ছেলের দিকে তাকাইয়া অঘটন যাতে না ঘটে এই জন্য তাকে নিয়ে আপনি পিছনে দাঁড়াবেন। যখন একা আসবেন তখন কোথায়? সামনে। আর যখন কোনো নাবালক শিশু আনবেন, ছোট বাচ্চা আনবেন, অঘটনের চিন্তা, অঘটন ঘটে নাই। এই জন্য নামাজের মাসালা হলো এইটা, আপনি ফরজ নামাজও পড়তেছেন, ওই অবস্থায় যদি দেখেন যে আপনার সন্তান কান্না করতেছে, এমন অবস্থার মধ্যে বিপদে পড়ে গেছে, ওই অবস্থা আপনি নামাজ ছেড়ে দিয়ে আগে সন্তানকে বাঁচাবেন। কি করবেন? যখন সন্তান দেখলেন যে কি বিপদে পড়ে গেছে, আপনি বুঝতেছেন সন্তানের কান্নার আওয়াজ দিয়ে বুঝতেছেন হয়তো সাপও কামড়াতে পারে, নাকি হয়তো কুকুরও কি করতে পারে, কামড়াতে পারে, ওই অবস্থায় আপনার ফরজ নামাজ বাদ দিয়ে আগে সন্তানে কি বাঁচাবেন? জান বাঁচাবেন। নামাজ আপনি পরে আদায় করতে পারেন, যেহেতু এটা আপনার জন্য ওজর হয়ে গেছে। সন্তানের জীবন বাঁচানো কি হবে? ফরজ হবে না? কথা বলে না, জীবন বাঁচান কি ফরজ না? তো এখন আপনার সন্তান মরে যাচ্ছে, আপনি জীবন বাঁচাবেন না? জীবন কি বাঁচাবেন? তো এটা আল্লাহর ফরজ। আল্লাহ তো দেখছে আপনি কি ইচ্ছে করছেন না অনিচ্ছাকৃত, আল্লাহ দেখছে না? আল্লাহ আপনার মনের খবর কি দেখছে না যে এটা আসলে তার সন্তান কি হয়ে যাচ্ছে, বিপদে পড়লো, ওই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে কি করবেন? আগে সন্তানকে কি করবেন? রক্ষা করবেন। কথা বুঝেছেন? এখন এবার আসেন মসজিদে, দেখেন আমি আদবের সাথে সাথে কিন্তু অনেকগুলা মাসালা আপনাদেরকে বলে দিচ্ছি, বুঝতেছেন তো আমার আলোচনা? এই যে মসজিদে ঢুকার আদবের সাথে সাথে দুখুলুল মসজিদের সাথে দু একটা মাসালা বললাম না, সুন্নত নামাজের বিষয়ে বললাম না, বেড়ে ঢুকে তো আপনাদের দেখেন একটা আদবের সাথে অনেকগুলো বিষয় চলে আসছে। দুখুলুল মসজিদের সাথে আমি নামাজের তারতম্য বিষয়টা বলে দিলাম, আবার দুখুলুল মসজিদের সাথে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের বিষয় কি বলে দিলাম, আবার প্রথম রাকাতের সাথে কাতার পুরানোর কথাও কি মাসালারও কি বলে দিলাম, সন্তানের বিষয় কি বলে দিলাম। এই জন্য অনেক সময় খেয়াল করবেন একটা আলোচনার সাথে আরেকটা আলোচনা দেখেন প্রাসঙ্গিক, একটা আলোচনার সাথে আরেকটা আলোচনা কি হয়ে যায়? প্রাসঙ্গিক হয়ে যায়। তখন এই প্রাসঙ্গিক আলোচনাটাও যদি না করা হয় তখন ওই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়, ওই আলোচনাটা কি থেকে যায়? অসম্পূর্ণ থেকে যায়। তো এই জন্য এই একটা আলোচনা যদি আরেকটা আলোচনার সাথে চলে আসে প্রাসঙ্গিক, তখন ওইটা আলোচনা করব, আপনারা ভালো করে বুঝে নেবেন। কথা বুঝেছেন? এরপরে আসেন আরেকটা আদব হলো, মসজিদে যখন আপনি ঢুকবেন, মসজিদে ঢুকার পরে এবার আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন। কি মুখী হয়ে? ক্যাবলামুখী বসবেন। অনেকে আয়সা মসজিদে আয়সা বসা ওই ওয়ালের লগে হেলান দেয়, আবার কেউ ওই লগে হেলান দেয়, হেলান দিয়ে মানে আড়ুরে এমনি দিয়ে এমনি বইতে। অনেকে করে না? করে। আবার অনেকে এই দেখা গেছে ক্যাবলার দিকে না ফিরে 2 জনের বসা ওই কি করতেছে? আলাপ করতেছে। অথচ মসজিদে ঢুকা আদব হলো আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনি ক্যাবলার দিকে ফিরে বসবেন। কোন দিকে? ক্যাবলার দিকে ফিরে বসবেন। সাধ্য পরিমাণ পারেন সর্বোচ্চ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। জামাত এখনো সামনে, এখনো কি জামাত সামনে, তখন আপনি কি করবেন? এবার আপনি কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রতিটি বস্তুর একজন সর্দার আছে, প্রতিটি বস্তুর একজন কি আছে? সর্দার আছে। আর মসজিদের সময়ের সর্দার হলো ক্যাবলাকে সামনে নিয়ে বসা।
কেবলা দিয়ে কি বসা? সামনে দিয়ে বসা। তার মানে আপনাকে যখনই মসজিদে এসে বসবেন তখন কেবলার দিকে ফিরে বসবেন। কোন দিকে? কেবলার দিকে ফিরে বসবেন, নাকি পশ্চিম দিকে? পশ্চিম তো আমাদের দিক না, আমাদের দিক হলো কি? কেবলা। কেবলা যেই দিকে ওই দিকে বসবেন। আপনি অন্য জায়গায় গেলেন, দেখা গেছে কেবলা উত্তর দিকে, এরকম আছে না? এক এক জায়গায় অনেক সময় জায়গার সর্দির কারণে, ব্যাগার কারণে দেখা গেছে আপনি এদিকে নামাজ পড়ছেন, অন্য জায়গায় দেখলেন যে আবার উত্তর দিকে, আরেক জায়গায় দেখলেন যে কি দক্ষিণ দিকে। তার মানে দিক আমাদের দিকের দিকে ফিরে আমাদের নামাজ পড়া উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো কোন দিকে? কেবলার দিকে। কেবলা যেই দিকে, যেই দিক থেকে আমরা কেবলা দেখবো সম্মুখে, ওই দিক থেকে আমরা কি করব? নামাজ আদায় করব। আমাদের দিক থেকে কেবলা হলো পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে কি নামাজ ফিরে আদায় করি। অন্যের দিক থেকে কেবলা দক্ষিণ দিকে, অন্যের দিকে কেবলা কি উত্তর দিকে। আসে না এরকম অনেক জায়গায়? ঢাকা শহরের প্রায় জায়গায় দেখা যায়। এই সামান্য 5-10 হাতের ভিতরে দেখা গেছে কেবলা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয় না? এরকম হয়। তো এই জন্য খেয়াল রাখবেন, যখনই আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকলে তার বুঝতে পারেন মেহরাব কোন দিকে, নাকি মেহরাব যেদিকে মনে করবেন যে ওইদিকে কি কেবলা। এই জন্য যখনই আপনি মসজিদে ঢুকবেন আপনি চেষ্টা করবেন কেবলার দিকে কি ফিরে নামাজ বসার জন্য, কেবলার দিকে ফিরে করার জন্য, বসার জন্য। এবার আসেন, এবার মসজিদে আসে বসলেন, বসার পরে এবার আপনার আরেকটা আদব হলো মসজিদের জামাতের জন্য বসে থাকা। মসজিদে জামাতের জন্য কি থাকা? বসে থাকা। নিয়ত করবেন যে আমি মসজিদে নামাজ পড়ার জন্য বসে আছি, মনে মনে নিয়ত, মনে মনে কি নিয়ত করবেন যে আমি মসজিদে কি নামাজ পড়ার জন্য কি বসে আছি। এই যতক্ষণ হাদিসে আসছে, এই যতক্ষণ পর্যন্ত আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন জায়নামাজে বসে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবেন। অতিরিক্ত কোনো কথা বলা দরকার নাই। কোরআন শরীফ আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, পড়লেন না, আপনি নামাজ পড়ার সুযোগ পাইলেন না, পড়লেন না, বা মনে করে ইচ্ছে নাই, কিছুই করলেন না, অন্তত চুপ করে হলেও বসে থাকতে পারবেন না? কিসের জন্য? নামাজ আদায়ের জন্য। নিয়ত থাকবে নামাজ আদায়ের জন্য। এই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি জায়নামাজে বসে 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 থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য রহমতের ফেরেশতা তাকে জন্য কি করবে? দোয়া করবে। এবং ফেরেশতা কি বলবে জানেন? দোয়ার মধ্যে বলবে যে আল্লাহ তাকে তুমি দয়া করো এবং তাকে তুমি ক্ষমা করো। ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ফেরেশতা কি করবে? আপনার জন্য দোয়া করবে যে এই ব্যক্তি আপনার নামাজ পড়ার জন্য বসে আছে চুপচাপ হয়ে, এই তাকে তুমি দয়া করো এবং তাকে তুমি কি করো? ক্ষমা করে দাও। ফেরেশতা আপনার জন্য কি করবে? দোয়া করবে। তো এই জন্য যখনই মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য বসে থাকবেন। নামাজ পড়ার জন্য কি থাকবেন? বসে থাকবেন। কোনো অযথা কথা কি বলবেন না। যতক্ষণ আপনি চুপচাপ করে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য রহমতের ফেরেশতা বরকতের দোয়া করতে থাকবে। এই জন্য হাদিস শরীফে আছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। এটা হাদিস, রাসূলের হাদিস। তো এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন কি থাকবেন? চুপ থাকবেন। কথা বুঝেছেন? এখন এবার আসেন, আরেকটা আদব হলো মসজিদে এসে ঢুকলেন, ঢুকার সময় আপনি দেখলেন যে একামত চলতেছে। কি চলতেছে? একামত চলতেছে। তো এই একামত চলা অবস্থায় আপনি আর কোনো নামাজের নিয়ত করতে পারবেন না। আপনি আর কোনো নামাজের কি করতে পারবেন না? নিয়ত করতে পারবেন না। এই জন্য রাসূলের হাদিস শরীফে এসেছে ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাত। যখনই প্রত্যেক ফরজ নামাজের সময় একামত শুরু হয়ে যায়, মুসল্লি যখন মসজিদে ঢুকে, ওই ঢুকা অবস্থায় আপনার জন্য বাধ্যতামূলক হলো আপনি তাড়াতাড়ি এসে জামাতের ফরজ নামাজের নিয়ত বাঁধা। ওই সময় আপনি সুন্নত মুআক্কাদাও করবেন না, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ কোনো কিছু করতে পারবেন না। তখন আপনার ফরজ পড়তে হবে। কি করতে হবে? ফরজ পড়তে হবে। কথা বুঝেছেন? এখন এবার আসেন আমরা আরেকটা আদব নিয়ে আমরা কথা বলবো। যে বিষয়টা হলো এবার সর্বশেষ আদব হলো মসজিদে ঢুকার সময় আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আসতে হবে। কি করতে হবে? পবিত্রতা অর্জন করে আসতে হবে। এবং সাধ্য পরিমাণভাবে আপনার এই পবিত্রতা অর্জনের মাধ্যমে পোশাক পরিচ্ছেদকে পবিত্রতা রাখতে হবে। কি রাখতে হবে? পোশাক পরিচ্ছেদ পবিত্রতা রাখতে হবে। এবং আপনি ঢুকার সময় তো কি পায়ে ঢুকলেন? ডান পা দিয়ে ঢুকলেন। ঢুকার সময় কি পা দিয়ে ঢুকলেন? ডান পা। আগে বলেছি না আমরা কোন পা? মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা। এবার বাইর হওয়ার সময় বাম পা। এবার মসজিদে ঢুকার সময় আমরা কি দোয়া করছি?
বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার মসজিদ থেকে বাইর হওয়ার সময় আপনি একই দোয়া পড়বেন। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। যখন মসজিদ থেকে বাইর হবেন, বাম পা দিয়ে বাইর হবেন। কোন পা? বাম পা দিয়ে বাইর হবেন। সেম একই দোয়া পড়বেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢুকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। অন্তত আরবি দোয়াটা না পড়েন, বাংলা দোয়াটাই এভাবে পড়বেন যে আল্লাহ আপনার জন্য, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দেন। আরবিতে না পারলেন বাংলাতে তো পারবেন। ঢুকার সময় বলবেন আল্লাহ, যদি বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু এটাও আরবিতে না পারেন, বাংলাতে পড়বেন। আরবিতে পড়তে হবে এমনটা কি সত্য না? আপনি বাংলাতে পড়তে পারেন, যদি আপনি পারেন না তো বাংলাতে পড়তে হবে না। বাংলাতে কিভাবে বলবেন যে আল্লাহ আপনার রাসূলের প্রতি আমার দুরুদ এবং সালাম প্রেরণ করেন। বাংলাতে তো বলা যাবে না। আপনার রাসূলের প্রতি আমার কি দুরুদ এবং সালাম কি করেন? প্রেরণ করেন, এবং আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। এভাবে বাংলাতে কি করা যাবে। আবার বাহির হওয়ার সময় আল্লাহ আপনার রাসূলের প্রতি আমার দুরুদ এবং সালাম প্রেরণ করেন, এবং ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এবং আপনি আমার জন্য আপনার অনুগ্রহ করে দেন। কি করে দেন? অনুগ্রহ করে দেন। কথা বুঝেছেন এখন? তার মানে বোঝা গেল আমাদেরকে মসজিদে ঢুকার সময় আল্লাহর রহমতের দিকে চায় ঢুকতে হবে, এবং মসজিদ থেকে বাইর হওয়ার সময় কার? আল্লাহ। সর্ব অবস্থায় আমাকে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে দেখতে হবে, এবং যেখানে পারবেন সেখানেই রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করবেন। রাসূলের প্রতি কি করবেন? দুরূদ সালাম পাঠ করবেন। এটাই আপনার নাজাতের অন্তর্ভুক্ত। কথা বুঝেছেন এখন? এই হলো মসজিদের আদব। আরো অসংখ্য আদব আছে, যেহেতু সময়ও কম, আবার দেখা গেছে আলোচনার সাথেও আমি করে পারা যায় না, তো যেগুলো একবারেই না জানলেই নয়। কথা বুঝেছেন এখন? মানে আপনাকে যেগুলো অবশ্য কি জানতে হবে। অসংখ্য আদব আছে, অসংখ্য সুন্নত আছে, যেগুলো আপনাকে অবশ্য জানতে হবে। এই জানার ক্ষেত্রে যেগুলো জানা দরকার, এগুলো কি আমি কি করেছি? আলোচনা করেছি। কথা বুঝেছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুই জুমাতে যে মসজিদের আদব বিষয় নিয়ে, মসজিদের আসার যে আদব নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আদবগুলা যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বলবেন নাকি কাকা? কিছু বলার আছে নাকি? যারা সুন্নত পড়েন না, তারা সুন্নত পড়েন না।